আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে আমি যে আপনাদের ভাইয়ের কাছে গেছিলাম, ওখানে ৩ মাসের জন্য গেছিলাম উমরা ভিসায়। তখন ঢাকা থেকে রিয়াদ থেকে আবহা ছিল ফ্লাইট আমার। তো রিয়াদ যাওয়ার পরে আমি ফ্লাইট মিস করছিলাম। আমার মানে টাইমটা দেখা ভুল হয়েছিল, বুঝছেন? এই কারণে ফ্লাইট মিস করছিলাম। পরে ফিরে আবার আপনার ভাই টিকিট কেটে দিছে, আবার তারপরে আবার প্লেনে উঠছি। এখন যাইতেছি, এখন প্লেনটা নামবে এখান থেকে। চলে আসছি আবার শহরে, এখন প্লেনটা ল্যান্ড করব। আর যারা বাইরে থাকে তাদের আসলে অনেক কষ্ট করে তারা, আমাদের প্রবাসী ভাই বোন যারা আছে তাদের এখানে থাকতে অনেক কষ্ট হয়। দেশে বাবা মা ভাই বোন সন্তান তাদের পরিবার রেখে এখানে দূরপ্রবাসী থাকে, তাদের অনেক আসলে যে থাকে সেই বুঝে। আর দেশের মানুষ মনে করে কি যে বিদেশ গেলে নাকি, মানে বিদেশ গেলে ওনারা মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে যে বিদেশ গেলে কত সুখ, মানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, এরকম মনে করে। আসলে যারা থাকে তারা এই কষ্টটা বুঝে। আবার দেশে ফেরার সময়ও মনে করেন যে যদি ফ্যামিলির সবাই, মানে পাড়া প্রতিবেশীও মানে আশায় থাকে যে ওই বাড়ির ছেলেটা মানে আজকে আসবে, বিদেশ থেকে আসবো, আমগো এটা দেবো, মানে অনেকের অনেক কিছুই আশা থাকে, চাওয়া থাকে তাদের কাছ থেকে। আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা মানে সবার ভালো চায়, মানে সবার মন রক্ষা করার চেষ্টা করে, কিন্তু মানে নিজের কথা তারা চিন্তা করে না, তারা একবার। সব প্রবাসী একরকমই প্রায়, মানে বেশিরভাগ প্রবাসী মানে তাদের নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না, শুধু মানে ফ্যামিলির চিন্তা করে সবাই। ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, মানে ওনাদের ভালো চায়, কিন্তু নিজের যে কি হইব পরবর্তীতে এটা একবার তারা কেউ চিন্তা করে না। স্বার্থ ঘুরে গেলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বোঝে না। অনেক প্রবাসী ভাই বোন আছে, অনেক ধোঁকা খাইছে, অনেক। যাই হোক, তাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল সকল প্রবাসী ভাই বোনদের জন্য।